ওদের মাধ্যমে এক লোটা পানি আয়না সাগর থেকে নিয়ে আসলেন। আয়না সাগর থেকে গরিব নওয়াজের লোটা পরে যখন তাবুর মধ্যে নিতে নিতে আয়না সাগরের পানি শেষ। আয়না সাগরের পানি শেষ। শুধু আয়না সাগরের পানি না, পানি চলে গেলে তো খাদার মধ্যেও কিছু থাকে, এগুলো নাই। গোটা রাজস্থানে আজমির এলাকার মধ্যে বেয়াদবি মাপ, মহিলাদের পিস্তনে দুধ ছিল না, গরু ছাগলের পিস্তনে দুধ ছিল না, গোটা আজমির হাহাকার, আরে মানুষের কান্নাকাটি। তুমি চারা প্রিয় নবী কে আছি মোর এ সংসারে, কঠোর কঠিন বিপদ কালে, কঠোর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যাহার দ্বারে, তুমি চারা প্রিয় নবী। আল্লামা শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বাস আল্লাহর ওলি, এত বড় আশিকে রাসূল, নবীর শানে নার লিখার কারণে মদিনাওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে এসে ওনাকে এমনি চাদর উপহার দিয়েছিলেন। সেও কঠোর কঠিন দিন, কঠোর কঠিন দিন বলতে কিয়ামতের দিন। এমন একটা কঠোর, এমন একটা কঠিন দিন আমাদের সামনে কিন্তু আসতেছে। আমাদের মধ্যে কিন্তু ভয় নাই। আমার আল্লাহ বলেন, ওয়াকানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। আল্লাহ, আরে 50,000 বছরের সমান একটা দিন হবে কিয়ামতের দিন। এই দিনকে সবাই ভয় পায়। আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ইনি আল্লাহর কাছে, ইনি সরকারের দরবারে সব সময় কান্নাকাটি করতেন। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আমি যতটুকু দেখলাম গোটা জিন্দগিটাই শুধু নবীর প্রেমে চোখের পানি ফেলতেন। কথা কদিন হলো, আওয়াজ ছাড়া খামিন করি না, মানে আলা হযরত এদের জীবনে আমরা পড়েছি। আল্লাহ ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির জীবনী তো আমাদের সম্পূর্ণ না হলেও ওনাদের জীবন আমাদের সামনে আমরা দেখেছি। এদের সাথে দুনিয়ার কোনো সম্পর্কই ছিল না। এটা দুনিয়ার দিকে, আমরা তো আজকাল যারা আছে আমরা তো দুনিয়ার দিকে মায়েল। যারা দুনিয়ার দিকে মায়েল হয় এরা মুমিনও হতে পারবে না, তরিকতের শেখ হওয়া তো দূরে হত্যা, মুমিনও হতে পারবে না যারা দুনিয়ার দিকে মায়েল। আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে দেখলাম, আমি তো 76 যদি বা আমি সুবহানিয়া মাদ্রাসার ছাত্র, তখন থেকে হুজুরকে আমি দেখছি। ওনার চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার
এগুলো দুনিয়া কাকে বলে এরা জানিও না। ওরা আখিরাতের দিকে মায়েল, আল্লাহ আল্লাহ রসুলের দিকে মায়েল। এদের সাথে দুনিয়ার কোনো ইয়ে ছিল না। বলা হতো যে দুনিয়া না, দুনিয়া তো দুনিয়াতে আসলেই কি দুনিয়ার পিছনে থাকতে হবে? নৌকা সম্পন্ন জাহাজ কোথায় থাকে? নৌকা সম্পন্ন জাহাজ কোথায় থাকে? সাগরে, নদীতে, সাগরে। কিন্তু সাগরের পানি কিন্তু নৌকা সম্পন্নের নিচে। কাপ্তান যিনি জাহাজ চালক, উনি সবসময় কম্পিউটারে পাহারা দিতেন এই এত বড় জাহাজ কোন দিক দিয়ে ছিদ্র হয়ে কোন জাহাজের ভিতর কোনো পানি উঠতেছে কিনা উনি পাহারা দিতেন। কারণ জাহাজ, বিরাট জাহাজ সাগরের মধ্যে ছিদ্র হয়ে যদি সামান্য সামান্য চোখো পানি যদি জাহাজের মধ্যে উঠতে থাকে, এটা মহাবিপদ। যেই কোনো মুহূর্তের মধ্যে সেই জাহাজ সাগরের তলে তলিয়ে যাবার সম্ভাবনা আছে। জাহাজ পানির উপর বসে, জাহাজের বসবাস পানির উপর, পানি কিন্তু জাহাজের নিচে। ঠিক তদ্রূপ আল্লাহর নেককার বান্দার যারা, বলি যারা, গৌস কুতুব আবদাল যারা, এদেরকে দুনিয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। ওরা দুনিয়াতে থাকবে ঠিকই, কিন্তু দুনিয়াটা তাদের পায়ের নিচে। দুনিয়া পায়ের নিচে। ওরা কোনো অবস্থাতে দুনিয়ার কিঞ্চিত পরিমাণ মায়া যেন কলবের মধ্যে স্থান না পায়। এদের কলবের মধ্যে দুনিয়ার মায়া স্থান পায় নাই। এদের কলবকে দখল করে নিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, আউলিয়া কিরাম। ওরা মোবাইল বন্ধ করে দিয়েছে। ইমানদার কোনদিন দুনিয়ার দিকে মাইল হতে পারে না। আর দুনিয়ার দিকে যারা মাইল, এরা ইমানদার হতে পারে না। ওলি কুতুব আবদাল হওয়া তো দূরের কথা। আমি কথাটা কি জন্য আনলাম? আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি, যাদের জীবন আমার নবীর সুন্নাত বিরোধী একটা কাজ করেন নাই। আপনি কি আল্লামা হাশিমের জীবনী পড়লে আল্লামা হাশমি রাহমাতুল্লাহর জীবনে একটা নবীর সুন্নাত বিরোধী কাজ করতে প্রমাণ করতে পারবেন? কোনোদিন পারবেন না। আমার ভাইয়েরা, আলা হযরত কত সুন্দর সুন্দর নাত আমরাও একসময় পড়েছি। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়া, আপনারা পড়তেছেন না তো? চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वा, मेरा दिल भी चमका दे चमका। मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाता नेवा। आला हज़रत बोलें, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আমি কি বুঝাতে পারছি? কিয়ামতের কঠিন দিন কাকে বলে?
আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাওয়ার সময় কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন, আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন। কেন? আমার আলা হযরত বলেন, যেহেতু আমি মুজরিম, যেহেতু আমি অপরাধী, যেহেতু আমি আসামি, যেহেতু আমি মুজরিম, যেহেতু আমি অপরাধী, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, বিডিআর, আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাবে। নবী গো, আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। এসব আপনারা যারা আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির দামান যারা ধরেছেন, আমাদের আছে কি হুজুর আপনি যাওয়ার সময় আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে থাকতে হবে। কিন্তু এভাবে আমি একটু বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আল্লাহ খিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদিন আদওয়ান, কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু আল্লাহর একদল বান্দা আছে, এরা আমাদের শত্রু হবে না, আমাদের বন্ধু হয়ে কাজ করবে। এদের নাম হলো মুত্তাকিন, তাদের আরেক নাম হলো আউলিয়ায়ে কেরাম। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। কিমানি যারা আল্লাহর ওলি, এরা কিয়ামতের কঠিন দিনে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবে, আমাদের শত্রু হবে না। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আমরা মানুষ যারা, আমরা আউলিয়া একরামদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, আউলিয়া একরামের দরওয়াজায় দরওয়াজায় ঘুরি। জামাতের ইতিহাসে আপনি কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, পাবলিক, এদেরকে আপনারা মন্ত্রী মিনিস্টারের দরওয়াজায় দরওয়াজায় ঘুরতে আপনি কোনদিন দেখবেন না। যার কারণে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থানটা ভিন্ন। আমরা কোনদিন কোন মন্ত্রী মিনিস্টারের দরওয়াজায় দরওয়াজায় আমরা ঘুরি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম উলামা পাবলিক যারা, এদেরকে দেখবেন যে আউলিয়া ইকরামের দরবারে দরবারে ঘুরে। অনেকে আমরা কেন আউলিয়া ইকরামের দরবারে যাই, এটা নিয়ে অনেক খারাপ মন্তব্য করে, আছে না? আপনার একটু আমার কথার লাইনে থাকবেন। বাংলাদেশে তো ক্যাসেটের কোনো অভাব নাই, একটা ক্যাসেটেও পাবেন। হ্যাঁ ড্রাইভাররা, পীর বুজুর্গের খবর দেখলে তোমরা গাড়ি থামাও কেন? হ্যাঁ ড্রাইভাররা, পীর বুজুর্গের খবর দেখলে তোমরা গাড়ি থামাও কেন? ওরা মরে গেছে, ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। এই ধরনের মন্তব্য। হে ড্রাইভাররা, পীর বুজুর্গের খবর দেখলে গাড়ি থামান কেন? তো এখানে অনেক শ্রোতা আছে, স্কুল কলেজের ছাত্র, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এরা বলে ঠিক ঠিক ঠিক। কিন্তু তার কাছে যদি একাডেমিক জ্ঞান থাকতো, কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, সেই বলতো যে এই ড্রাইভাররা, আরে পীর বুজুর্গের খবর না, কোন একজন
সাধারণ মুসলমানের কবরস্থান দেখলেও গাড়িটা তুমি ব্রেক করো, গাড়ি বের করে তাদেরকে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আপনাকে আমার কথাগুলো বুঝতেছেন? আজকে ইসলামের নামে অনেক অনেক মন্তব্য। হে ড্রাইভাররা, ফির বুজুর্গের কবর দেখলে গাড়ি থামাও কেন? ওরা মরে গেছে, তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। ছেলেরা বলে ঠিক ঠিক। তো অনেক মানুষ কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মিসগাইড, হ্যাঁ ঠিক তো, উনি তো মরে গেছে, কোনো লাভে করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, ওরা ওখানে গাড়ির তামানি লাভটা কি? এগুলো হলো নাস্তিক্য মতবাদ। এটা হচ্ছে কমপ্লিট একটা কি নাস্তিক্য মতবাদ। হ্যাঁ, তার কাছে ইসলামী জ্ঞান থাকতো, সেই বলতো যে ড্রাইভাররা, আরে ফির বুজুর্গের কবর না, একজন কোন সাধারণ মুসলমানের কবরস্থান দেখলেও একটু ব্রেক করো, সাক্ষী সালাম দাও, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়ে তাদের রূহের মধ্যে সব রসানি করো। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? সব রাত তো দেরি হয়ে যাবে। আমাদের দেশে কিছু নাস্তিক ছিল, এখনো আছে। নাস্তিক বুঝেন? যারা স্রষ্টা মানে না, যারা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না। আমি নাম বলছি না, আমাদের কাছে কাছে আছে। আমি মারা গেলে তোমরা আমাকে কবর দিও না, নাউজুবিল্লাহ বলছেন। আমাকে আগুনে পুড়িও না। ওনার নসিহত আজাদি পত্রিকা, বিভিন্ন পত্রিকার পেপার কাটিং আমার কাছে আমি রাখছি। আমি মারা, আমার ডেড বডি তোমরা কবরে দফন করিও না, তোমরা আগুনে পুড়িও না। বলে কেন? বলে আমাকে মাটিতে দফন করলে আমার ডেড বডিটা মাটি খেয়ে ফেলবে, আমি তো কোনো মানুষের লাভ করতে পারলাম না। নাউজুবিল্লাহ বলছেন। নাস্তিক্য মতবাদ কোথায়? ইসলামের নামে নাস্তিক্যবাদ ঢুকে গেছে। বলে আমাকে যদি তোমরা আগুনে জ্বালিয়ে ফেলো, আমি থাকবো না, আমি তো কোনো লাভ করতে পারবো না। আচ্ছা তুমি বলো তোমাকে কি করব? বলে আমি মরলে আমাকে কবরের মধ্যেও দফন করবে না, আগুনের মধ্যেও জ্বালাবে না, আমার ডেড বডিটা তোমরা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিবা। দেখেন না, না দেখেন না, যুক্তি সুন্দর তো। আমাকে আমার ডেড বডিটা তোমরা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিবা, কারণ আমাকে ওখানে দিলে ওরা আমার বডিটা, আমার ফেট ছিঁড়ে ফিস ছেড়ে মানুষ অপারেশন করার পদ্ধতি হলেও শিখবে। এই পয়েন্টের মধ্যে অনেক মানুষ কিন্তু দুর্বল হয়ে যাবে। ভালো ভালো মানুষ দুর্বল হয়ে যাবে। তা আমি বলবো এটা একটা নাস্তিক্য মতবাদ। কথা বলছেন না কেন? এই ড্রাইভাররা ফির বুজুর্গের গাড়ি খবর দেখলে তোমরা গাড়িকে থামাও কেন? তারা তোমার কোনো লাভ ক্ষতি করতে পারবে না। এগুলো হুবহু একটা নাস্তিক্য মতবাদ। এই জন্য আমার রাসূল কি করেছেন জানেন? আমার দয়াল নবী ইসলামের একটা দর্শন দিয়েছেন। আপনি বুখারী মুসলিম থেকে আরম্ভ করে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার পাবেন, কিতাবুজ জিয়ারাত। আপনারা কি কথা বুঝতেছেন? আপনার কিতাবুজ জিয়ারাত, কিতাবুজ জিয়ারাত মানে সাক্ষাতের চ্যাপ্টার। কিসের? আর এই সাক্ষাৎটা মৃত্যুর আগের সাক্ষাৎ নয়, এই সাক্ষাৎটা হলো মৃত্যুর পরের সাক্ষাৎ।
আমার নবী একটা সপ্তাহ দিয়েছেন কবরস্থানে গিয়ে জিয়ারত করা। কোথায় গিয়ে? এই জিয়ারতটা কিন্তু মৃত্যুর আগে নয়, মৃত্যুর পরে তোমরা কবরস্থানে যাও, তোমরা জিয়ারত করো। তো জিয়ারতের দর্শনটা কি যেন আমাকে কি শিক্ষা দিচ্ছেন? মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবরস্থানে দফন করা হয়, তার ডেড বডি নষ্ট হবে, এটা ইসলামী দর্শন নয়, বরং আমার নবী দর্শন দিয়েছেন উম্মত তোমরা কবরস্থানে যাও, তাদেরকে জিয়ারত করো। জিয়ারতের প্রথম নিয়ম হলো প্রথমে তাদেরকে সালাম দাও। প্রথমে তাদেরকে কি দাও? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরের বাসিন্দারা আপনাদের উপর সালাম। এই যে মইয়ত কিন্তু এখন নাই, মইয়ত কতক্ষণ? দেহ থেকে প্রাণ বের হলো, কবরের ভিতর দফন করার আগ পর্যন্ত সে মইয়ত। এই জন্য জানাজার মাঠে নিয়ত করা ওয়া দোয়া লিহাজাল মাইয়িত বা লিহাজিহিল মাইয়িত। কিন্তু যখন দফন শেষ, এখন আর মইয়ত শব্দ নেই, এখন হলো আহলুল কুবুর, হে কবরের বাসিন্দারা আপনাদের উপর কি সালাম। স্পষ্ট হয়ে গেল ঈমানদার মুসলমান মৃত্যুর পরে খবর জগতে গেলেও, আলমে বরজখ গেলেও, এটা হায়াতে বরজখই, এরা জিন্দা। তো সাধারণ মুসলমান যদি কবরে জিন্দা থাকে, আউলিয়া কিরাম, কথা বলছে রাখেন, আউলিয়া কিরাম এমন একটা জীবন আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই জীবন যারা পেয়েছেন, ওরা ওলি হয়েছেন, গৌস হয়েছেন, কুতুব হয়েছেন, খাজা গরিব নওয়াজ হয়েছেন, আলা হযরত হয়েছেন, ইমাম হাশিমি রাহমাতুল্লাহ হয়েছেন, হতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। ওরা নড়াচড়া করতে লাগবে দিন, বুঝতে না? হ্যাঁ, এরা সত্যিকারের জীবন পেয়েছে। এখানে কথাটা একটু লম্বা হয়ে গেল। মত দুই প্রকার, একটা হলো মতে আবদি, মতে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, তাদের মধ্যে যারা চিরদিনের জন্য মরা, কতদিন এই ছাড়া কত মাতা আবাদা, যে চিরদিনের জন্য মরা, যে চিরদিনের জন্য মরা, এদের জানাজার নামাজ পড়বেন না, এদের কবর পাড়ে গিয়ে দাঁড়াবেন না। চিরস্থায়ী মরা মানে যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, এরা চিরস্থায়ী মরা। কথা বুঝতেছেন না? এরা এরা চিরদিনের জন্য মরা, এই জন্য তাদের জানাজাও নেই, তাদের খবর ভারে গিয়ে জিয়ারতও নেই। আর তার বিপরীত যারা চিরদিনের জন্য মরা নয়, কিছুক্ষণের জন্য মারা যাবে, এদের জানাজার নামাজও পড়বেন, এদের কবরের পাড়ে গিয়েও জিয়ারত করবেন। সুবহানাল্লাহ। আসলে জিনিসটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের দেশে ইসলামের নামে যতগুলো দল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত এই একটি দল ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাত একটি দল ছাড়া ইসলামের নামে বাংলাদেশে যতগুলো কি আছে দল আছে, এদের ফতোয়া হলো যে কোন ওলি ফির বুজুর্গ সালারে মসুদের মাজারে দরবারে মানুষ পূর্ণ হওয়ার জন্য যাওয়া, এটা নাকি গুনাহের সফর।
কে মানে কোন আল্লাহর ওলির দরবারে যাওয়া। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের একটা আকীদা হলো বিপদ মুসিবতের সময় আমার মদিনা শরীফ তো আমার থেকে অনেক দূরে, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তো মদিনা শরীফ যেতে পারছি না, কিন্তু মদিনা ওয়ালা রাসূলের বিভিন্ন সেন্টার তো আমাদের দেশের মধ্যে আছে, এগুলো হলো আউলিয়া ইকরামের দরবার। এটা হলো আউলিয়া ইকরামের দরবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইমাম শাফিঈ, আমি আপনাদেরকে নোট দিচ্ছি, ইমাম শাফিঈ একজন মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন মাযহাবের ইমাম, এবং ইমাম শাফিঈকে ইসলামের বড় মুজাদ্দিদ লেখা হয়েছে। দিওবন্দ মাদ্রাসা থেকে পর্যন্ত মুজাদ্দিদের যে তালিকা পেশ করেছে, সেই তালিকার মধ্যে আল্লামা জালালউদ্দিন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে। আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, এভাবে অনেক নাম আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ উনি একজন মাযহাবের ইমাম। উনি যখন কোন একটা মাসলার মধ্যে বেঁধে যেতেন, উনি যখন শরীয়তের তরিকতের হাকিকত মারফতের কোন একটা মাসলা মাসাইল মধ্যে যদি আটকা পড়ে যেতেন, অনেক দোয়া দরখাস্ত করা হলো কিন্তু বুঝে আসতেছে না, তখন সে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিতেন, আমি ইমামে আজম ইমাম আবু হানিফার মাজারে যাব। কোথায়? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাব। কোথায়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জন্মস্থান হলো গাজা, এই ফিলিস্তিনের গাজা। আর দেশে গাজা হয়ে যাবে, গাজা না, গাজা, ফিলিস্তিনের গাজা এলাকায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, জন্মস্থান। তিনি ফিলিস্তিনের গাজা থেকে রওনা হয়ে যেতেন কুফায় ইমাম আবু হানিফার মাজারে। আমি এগুলো নিয়ে কথা বলে অনেক দেরি হয়ে যাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখন তো কত বড় বড় ফতোয়া, কোন মাকসাদ পূর্ণ হওয়ার জন্য কোন পীর বুজুর্গের কবরে যেও না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব বুঝেন নাই না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি গাজা এলাকা থেকে ফিলিস্তিনে রওনা হয়ে কুফায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আসতেন। উযু বানিয়ে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়তেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে যেই মসজিদ, ওই মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়তেন। কিভাবে জানেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নিয়ম হলো বুকের মধ্যে হাত বাঁধা। কোথায়? বুকের মধ্যে হাত বাঁধা, আর রফে দান করা, রুকু থেকে উঠতে হাত বাঁধা, রফে দান করা, হাত উঠানো, এগুলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে আছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলে ইমাম শাফিঈ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের পদ্ধতি অনুযায়ী নবীর নিচে হাত বাঁধতেন, রফে দেন, শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতেন, বাকি সময় হাত উঠাতেন না। কি মানে? হুবহু ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী নামাজ আদায় করতেন। যার কারণে ওনার মাযহাবের মানুষ
ওনার কাছে আপত্তি করেছিল, হুজুর আমরা এতগুলো মানুষ আপনার মযহাবের অনুসারী, আপনি যখন ইমাম আবু হানিফার মাজার গিয়েছেন, আপনি আপনার মযহাবের পদ্ধতি বাদ দিয়ে ইমাম আবু হানিফার পদ্ধতি মোতাবেক নামাজ পড়লেন। বলে ইমাম আবু হানিফার দরবারে গিয়ে ইমাম শাফির মযহাব মোতাবেক নামাজ পড়বে, এমন সাহস তো ইমাম শাফির মধ্যে নেই। আমি ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করে, ইমাম আবু হানিফার তাহকিকাতকে শ্রদ্ধা করে, সম্মান করে আমার মাযহাব অনুযায়ী নামাজ আদায় করলাম। আমি শাফিঈ। এভাবে নামাজ আদায় করার পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার সামনে নিয়ে নবীর সুন্নাত মোতাবেক সালাম দিয়ে আমি জিয়ারত করে ইমাম আবু হানিফার উসিলা দিয়ে আল্লাহর দরবার যখন দোয়া করতাম, ফাতুকদা সারিয়া, অতি দ্রুত বেগে আমি ইমাম শাফির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। তাহলে এই জিনিসটা আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পাবেন। আর অন্যরা ইসলামের নামে যারা আছে, এরা তো এই যে ওলির দরবারে এসে আমরা জিয়ারত করলো, এটা মাজার পূজা বলে। এটা কি বলে? মাজার পূজা বলে। আল্লাহর শুকর, আল্লাহ দুনিয়ায় থাকতে মানুষকে দেখাই দিয়েছেন, যারা মাজারের জিয়ারতকে পূজা বলে, এদেরকে এখন দেখা যায় হিন্দুদের পূজা মণ্ডপে। এটা শাস্তি। কথা বলছেন এখানে, এটা কি? এটা শাস্তি। সুন্নিদেরকে পাবেন আউলিয়া ইকরামের দারওয়াজায়। সুন্নিরা কোন মন্ত্রী মিনিস্টারের পিছে পিছে ঘুরে না। বিরক্ত হচ্ছেন? সিয়ারে আলামিন নাবলা, আল্লামা শামসুদ্দিন জাহাদের কিতাব, 30 খণ্ডের কিতাব, বিরাট এক কিতাব। এখানে ইমাম বুখারীর হালাত লিখছেন। ইমাম বুখারী সাহেবের খতম তো সবাই পড়ে। ইমাম বুখারীর হালাতের মধ্যে লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের বরাবর 200 বছর পরে সমরকন্দ, খরতম, নিশাবুর একটা রাশিয়ার মধ্যে দুর্ভিক্ষ ছিল, রহমতের বৃষ্টি হচ্ছে না। অনেকে ইস্তিসকার নামাজ আদায় করেছেন, অনেকে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। বৃষ্টি হওয়ার কোনো কি নেই, লক্ষণ নাই, চিহ্ন নাই। একজন বুজুর্গ হস্তি, শহরের কাজীর কুজাত, যিনি বিচারক মহোদয়, ওনাকে আসসালামু আলাইকুম, কাজী সাহেব চেহারা মলিন কেন? বলে মলিন এভাবেই তো, এই কারণেই তো। বলে আমি একটা পরামর্শ দিতাম। বলে দেন। বলে আমার পরামর্শ হলো, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে, বক্তবৃন্দদেরকে নিয়ে আপনি ইমাম বুখারীর মাজারে যান। ইমাম বুখারী আল্লাহর দরবারে এমন মকবুল হয়েছে, ওনার দরবারে গিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নিশ্চয়ই রহমতের বৃষ্টি দান করবেন। আল্লামা আবুল ফত্তাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহির উক্তিটা আল্লামা শামসুদ্দিন জাহাবী সিয়ারে আলামিন নাবলার মধ্যে নকল করেছেন। সমস্ত বড় বড় মুহাদ্দিসিন বুখারী শরীফ পড়াতে গিয়ে ইমাম বুখারীর ফজায়েলের উপর আলোচনা করতে গিয়ে এগুলো সবাই বলে যে ইমাম বুখারী আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে যে ওনার ইন্তেকালের 200 বছর পরে সমরকন্দ, বুখারা, নিশাবুর এখানে বৃষ্টি হচ্ছিল না। একজন বুজুর্গ ব্যক্তির পরামর্শে কাজী খুদাত যখন ওই ইমাম বুখারীর মাজারে গেলেন, ওনার জিয়ারত করে ওনার উসিলা দিয়ে যখন দোয়া করা হলো, দোয়া করার সাথে সাথে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, এমন ভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
7 দিন পর্যন্ত সমরকন্দ থেকে খরতম থেকে সমরকন্দ বুখারা যাতায়াত করা সম্ভব হচ্ছিল না। বরাবর 1 সপ্তাহ মুষলধারে বৃষ্টি হয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দেখেন অধিকাংশ মানুষ দোয়া কবুল হওয়ার জন্য খতমে কোরআন বেছে নিয়েছেন, পাশাপাশি বুখারী শরীফের খতম বেছে নিয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশে যারা খতমে কোরআন খতমে বুখারী পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, কি দোয়া কবুল হয় নাই এমন কেউ বলছে? এগুলো বাদ দেন না, আল্লামা ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে এসে, ওনার মাজার শরীফে এসে, ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই এমন কেউ আছে? কারণ আউলিয়া ইকরামের মাজারাত হলো দোয়া কবুল হওয়ার জায়গা। আউলিয়া ইকরামের দরবার হলো দোয়া কবুল হওয়ার কি জায়গা। অতএব আমি আসলে অন্য লাইনে চলে গেলাম, আলোচনা কিন্তু ছিল অনেক লম্বা। আমরা আউলিয়া ইকরামের দরওয়াজায় যাই, কোথায় যাব? কোথায় যাব বলেন? আমরা জানি যে এরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কথা বলছেন না কেন? আল্লাহর ওলির দরবারে যাওয়া মানে আল্লাহর দরবারে যাওয়া, ওলির দরবারে যাওয়া মানে নবীর দরবারে যাওয়া। নায়েবে রাসূল, এরা নায়েবে রাসূল, এদের দরবারে যাওয়া। আর যাব না কেন? এদের জিন্দেগিটা আমাদের চোখের সামনে। গরিব নওয়াজের জিন্দেগি, গরিব নওয়াজের জীবনী বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লামা হাশিমি রাহমাতুল্লাহর জীবনী, এগুলো তো আমাদের চোখের সামনে। হ্যাঁ, এরা সব সময় মাবুদের সন্তুষ্টি ছাড়া, সন্তুষ্টি কামনা করা ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য কোনো কথাবার্তা বলতেন না। আমরা তো কোনো একজন বড় পয়সাওয়ালা দেখলে ওদের সন্তুষ্টির জন্য আমরা কথার লাইন ফিরে দিই। আল্লামা হাশিমির জীবন, এটা আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি এখন নাম বলছি না, কিন্তু আমার অনেক কিছু জানা আছে। আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, এখন তো আমরা অনেকেই অনেক বড় বড় পয়সাওয়ালার দরওয়াজায় ঘুরি। কথা বলছেন না কেন? আল্লামা হাশিমিকে এটা দেখছেন কোনোদিন জীবনে? হ্যাঁ, দেখা গেছে আউলিয়া ইকরামের দরবারে যেতে দেখা গেছে, গৌসুল আজম মাজবান্ডারির দরবারে যেতে দেখা গেছে, গরিব নওয়াজের দরবারে যেতে দেখা গিয়েছে। জগৎ বাসা আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত দিয়ে শুধু নিজে যান নাই, মুরিদানদেরকে সঙ্গে নিয়েছেন। আসো আউলিয়া ইকরামের দরওয়াজায় ঘুরো। ফারুক খড়িয়ার ঘুরে, ফারুক উচ্চের পরে দৌড়ে, মানে বুখারীর দোয়া কেন আছে? আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, অর্থাৎ ব্যাগিং কি হইল না তো আর হইবে না। আল্লাহুম্মা নবিয়িনা हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। हुजूर तो बहुत माशाअल्लाह আলাই দেখতে পাচ্ছেন ভাই, আয়ান উজুর বদল করে বয়া দিয়ে দেরি। আমি অসুস্থ মানুষ, এখানে উজুর দোয়ান নজর ভাইবেল্লা কেনা সিদেরি। গরিব নওয়াজের ইবের মাধ্যমে ভাইম দেই, কার মাধ্যমে? আল্লামা হাশিমি রাহমাতুল্লাহর মাধ্যমে লন, ইবের মাধ্যমে ভাইম দেই। এখানে খুন্দি গেলি শহরে হচ্ছেন বই, ইন এলে হতকির ফত নাই নে ভাই। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है, वहाँ लाख हजार
बिगड़े हुए काम संभलते दिखा है। अजमेर में जो जाते हैं वो झूली भर भर के लाते हैं। वहां लाखों हजारों बिगड़े हुए अरे तकदीर बदलते देखा है। हमें चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। अजमेर की गलियां रोशन है, वहाँ खुदा की रहमत बरस रही है। अरे अजमेर की गलियों में वलियों को टहलते देखा है। अरे चित्कार दे बोलूं ना सुभान अल्लाह। इन एक समय होते এখন কি হারেন না বাজি। আল্লাহ সবাইকে আল্লাহর মাহবুব বান্দাদের দামান ধরে আল্লাহর প্রিয় বান্দা ওয়ালি গাউস কুতুব আবদাল নজিব নকিব হক্কানি রব্বানি আলেম ফকিহ এদের দামান ধরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন। আজকে যারা আপনারা দরবারের সাথে সম্পৃক্ত হুজুর কেবলার খুসরু শরীফ এসেছেন, গরিব নামাজের স্মরণে মাহফিল এসেছেন, আল্লাহ এই ইমাম হাশমি রহমাতুল্লাহ রসিলাই গরিব নামাজের রসিলাই নিশ্চয় আমাদের দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করবেন। আমার আম্মি যেন অসুস্থ, আমি অসুস্থ, আল্লাহ যেন হযরতের রসিলা আল্লাহ যেন সুস্থতা দান করেন। অনেক মানুষ কারো চাকরি নাই, কারো ভিসা নাই, কারো পতাকা নাই। মেডিকেল গেলেই তো বোঝা যায় হাজার হাজার মানুষ নারী পুরুষ আরে এক একজন এক এক জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে পড়ে আছে। ওষুধ কিনবার পয়সা নাই, ভালো ডাক্তার নাই। আল্লাহ যেন গরিব নামাজের উসিলায় আল্লামা হাশমি রহমাতুল্লাহ উসিলায় আমাদের প্রত্যেকের রোগকে যেন আল্লাহ শেফা জালা কামালা যেন আল্লাহ নসিব করেন। আমার জন্য একটু দোয়া করবেন। আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি ইনি মুস্তাজাবুদ দাওয়াত। আমি একটা বলতে গেলে রাগ চলে যাবে। আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত, যার জন্য হাত উঠাইছে আল্লাহর দরবারে সেই দোয়া বলছে আল্লাহর দরবার কি কবুল হয়ে গেছে। উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত কিভাবে হয়? সূরাতুল বুরুজ পড়লে অবস্থা বুঝো। সূরাতুল বুরুজ ওয়াস-সামাই যাতিল বুরুজ, তারপর ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এই আয়াতের শানে নজুলে মুসলিম শরীফে কত লম্বা হাদিস আছে জানেন? আমি এগুলো বলতে গেলে রাতটা চলে যাবে। একজন বাদশা ছিল কাফের, তার দরবারে একজন জাদুঘর ছিল। কারণ তৎকালীন যুগের রাজা মহারাজা যারা আছে তাদের তো ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল না। এরা জাদুঘরদের জাদুবিদ্যা দিয়ে রাষ্ট্রের দেশের মানুষকে কনভিন্স করে রাখত। এই সুলতান খাজা গরিব নওয়াজ, এই গরিব নওয়াজ ইনি যখন ভারতবর্ষে আসলেন তখন হিন্দু রাজা, কোন রাজা? হিন্দু রাজা। এরাও
ও জাদুঘরদের জাদুবিদ্যা দিয়ে মানুষকে কনভিন্স করে করে চলতো। এবং যখন গরিব নওয়াজ হিন্দুস্তানে আসছে, ওই হিন্দু রাজা বলছে, পৃথ্বীরাজকে বলে, এই বলে বাদশাহ চিন্তা করবেন না, 1 2 শেষ, অনেক জাদু মারছে, কিন্তু আমার গরিব নওয়াজ একটা খুন্ডুল দিয়েছিল, একটা বৃত্ত অঙ্কন করেছিল, তোমরা এই আমি যে বৃত্ত অঙ্কন করছি তোমরা এর ভিতরে থাকবা। এদের জাদুঘরের যত বড় সর্প আসুক, হাতি আসুক, সর্প আসুক, এগুলো বৃত্তের ভিতরে ঢুকতে পারবে না। এগুলো কোথায়? এগুলো বাইরে। তখন পৃথ্বীরাজ কোনো কাজ যখন করতে পারলো না, বলে আকাশ পথে করব। আজকের ইসলাম বলতেছেন না, মাথায় টুপি দিচ্ছেন, মুখে দাঁড়িয়ে দিচ্ছেন, হিন্দুস্তানের জমিনে বাংলাদেশের চেয়েও মুসলমানের সংখ্যা বেশি। এতগুলো মুসলিম আসলে কোত্থেকে? এটা গরিব নওয়াজের ফসল। আর তো হচ্ছেন গরিব নওয়াজ সরকার মদিনার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন ভারতের জমিনে আসতেছিল, তখন উনি লাহোরের জমিনে জগৎবাসী একজন আল্লাহর ওলি ছিল, হযরত সৈয়দনা দাতা গঞ্জ বখশ লাহোরি আলী হাজমিরি। যেখানে আমরা গরিব নওয়াজ বলতেছি, তো সেই গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে ওনার মিশন চালু করার আগে দাতা গঞ্জ বখশ লাহোরের দরওয়াজায় গিয়ে 40 দিন চিল্লা করেছিলেন। আল্লাহু আকবার। কতদিন? গরিব নওয়াজ যেখানে বসে 40 দিন চিল্লা করেছিল, আমি গুনাহগার ওখানে কয়েক ঘন্টা বসেছিলাম। গরিব নওয়াজ এখানে বসে তো চিল্লা করেছিলেন লাহোরের পাহাড়ের উপর। গরিব নওয়াজ বরাবর 40 দিন গরিব নওয়াজের উপর অর্পিত দায়িত্ব ইসলাম প্রচার করার আগে লাহোরের জমিনে আল জগৎবাস আল্লাহর ওলি হযরত আলী হাজমিরি, যার প্রকাশ নাম হলো দাতা। ওনার নাম কি? ওনার উপাধি হলো দাতা। ওলিউল বেকুন দাতা, ওলি বখিলি বে ওলি চিচুন এখানে মাঝে কা বখিল কোনদিন। আমি বাস্তব দেখলাম আল্লামা হাশিমির দরবারে এসে, এ ছোটবেলা থেকে দেখতেছি হুজুরের দরবারে আলেম আসুক, হাফেজ আসুক, মুয়াজ্জিন, এখন এমনকি মুয়াজ্জিন পর্যন্ত ছেলেদের মাধ্যমে নাম লিখে লিখে সবাইকে কি দিতেন, ইতারাত পাইয়ে দিয়ে গেল। ওলিয়া আউলিয়া কিরাম দাতা হয়, আউলিয়া কিরামরা দানী হয়, কারণ এদের দরবারে তো দৌলতের কি নেই। কেন? কেন ওরা তো দেয় ঠিকই, কিন্তু দরবার তো আরেকটা। বিরক্ত হচ্ছেন আপনারা? কয়দিন চিল্লা? 40 দিন চিল্লা করার পরে দাতা গঞ্জ বখশ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে অনেক কিছু দান করেছেন। একটা আসা মোবারক দান করেছেন, একটা লোটা, ও যে লোটার মধ্যে আনা সাগরের পানি, গোটা আনা সাগরের পানি ভরে নিয়েছিল, ওই লোটাটা দাতা গঞ্জ বখশ লাহোরি দান করেছিলেন। এই লড়াই বেরি আইকে ভাই জব হাম বানা দিন ভাই লড়াই বে खादिम ने एक लोटा उठाया पानी तालाब से, दरिया भी सुखाया सुल्तानुल हिंद ख्वाजा। আজকে ভারতের জমিন ইসলাম, ওখানে একটা কোন সাগর? আয়নার সাগর। আর বাংলাদেশে তো আছে না,
চা ঘন ঘন করতে চাই। আমাদের বাংলাদেশে ওই সাগর নাই, কিচ্ছু এনে বাংলাদেশ বাদ খাতে শুদ্ধ দুনিয়া। আমাদের বাংলাদেশে আছে রাম সাগর। কথা বলছে না কেন? আমাদের বাংলাদেশে আছে কোন সাগর? রাম সাগর। কোথায়? দিনাজপুর। রাম সাগর আরো আছে তো, গঙ্গা সাগর আরো আছে। এই সাগর মানে বড় মহাসাগর, এটা বড় একটা ডিগি, বিরাট। এই রাম সাগর আমি গোসল করছি, পানি এত পরিষ্কার। এই ধরনের একটা সাগর, আয়নার সাগর, আজমিরে, রাজস্থানে আজমিরে। আমার গরিব নামাজ থাবো গেড়েছেন। আমরা তো মুসলমান, ডেলি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর কি ফরজ। 5 ওয়াক্ত নামাজের দিনে 5 বার কি করতে হবে? উযু করতে হবে। গোসল ফরজ হলে গোসল করতে হবে। যখন মুসলমান ফকির আল্লাহ থাবু গেড়ে বসলেন, ওই পুকুরে গিয়ে উযু বানাচ্ছেন, এটা হিন্দুদের মাথা খারাপ হয়ে গেল যে না না না, মুসলমান আমাদের জলে, এরা জল বলে, আমাদের জলে মুসলমানরা গোসল করলে আমাদের জল কি হয়ে যাবে? অপবিত্র হবে। এই তোমরা আর এখানে আসবে না, আবার যদি আসো তোমাদের খবর আছে। খাদেমরা গিয়ে গরিব নওয়াজকে বলছেন তাবুর মধ্যে, হুজুর এখন তো ওরা আমাদেরকে মারতে চাচ্ছে, আমরা নাকি পানিতে উজু করতে গেলে আমাদেরকে আর উজু করতে দিবে না হুজুর। বলে তাই? কারণ এটা হিন্দু বুদ্ধ এরা তো জানে না যে অন্যান্য ধর্মের মানুষ দুনিয়ার পানি কিভাবে ব্যবহার করতেছে, কার উসিলা ব্যবহার করতেছে। আর ওয়াবিহুম ইমতারুন ওয়াবিহিম ইরযাকুন, ওরা তো জানে না এগুলা মালিককে বাক্কা দেয় শুধু দুনিয়া মধ্যে। এটার দিকে তোরা ঠিক না বা আবার সাবজুর ওয়ালাকাদ কাতাবনা না কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ জবুর কিতাবে লিখে দিয়েছেন এই জমিনের ওয়ারিস, এই জমিনের স্রষ্টা কিন্তু আল্লাহ। আসমানের স্রষ্টা আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ। জমিনের স্রষ্টা আল্লাহ, কিন্তু আল্লাহ এই জমিনের ওয়ারিস বানিয়েছেন ওয়ালি, গস, কুতুব, আফদাল, আল্লাহর নেককার বান্দাদেরকে। এই জমিনের ওয়ারিস আল্লাহর নেককার বান্দা, ওয়ালি, গস, কুতুব, আফদাল, এদেরকে আল্লাহ কি বানিয়ে দিয়েছেন? ওয়ারিস মানে মালিক। ওয়ারিস মানে কি? মালিক। আল্লাহ এদেরকে মালিক বানিয়ে দিয়েছেন। ইয়া আল্লাহ, হুজুর এরা তো আমাদেরকে আমরা গোসল করলে, আমরা উযু করলে, আমাদের শরীর লাগলে এদের জলগুলো নাকি কি হয়ে যায়, আমাদেরকে গেলে নাকি মারবে। বলে তাই? বলে এক কাজ করো, আমার লোটাটা নিয়ে যাও। ওরা ওদেরকে বলবা যে ভাই ঠিক আছে আমরা আর আসবো না, আমাদের হাত লাগলে যখন তোমাদের জল কি হয়ে যাচ্ছে, অপবিত্র হয়ে যাচ্ছে, এই তোমাদের হাতে হলেও 1 লোটা পানি দাও না। আমার গরিব মাছ বলেন ওদের হাতে 1 লোটা পানি দিতে বলবা। ঠিক আছে, এর একটা এমন দম কাঁপছে, বলে ভাই আমরা আর আসবো না, ওয়াদা দিচ্ছি, আমাদের শরীর লাগলে যখন আপনাদের জল অপবিত্র হয়ে যাচ্ছে, একটা কাজ করো, আমাদের একটা লোটা আছে, তোমাদের হাতে হলেও এখান থেকে 1 লোটা পানি দাও, আমরা আর আসবো না। বলে আসবে না তো? বলে মোটেও আসবো না। खादिम ने एक लोटा उठाया पानी तालाब से, খাদিম ওদের মাধ্যমে 1 লোটা পানি
আয়না সাগর থেকে নিয়ে আসলেন। আয়না সাগর থেকে গরিব নওয়াজের লোটা পরে যখন তাবুর মধ্যে নিতে নিতে আয়না সাগরের পানি শেষ। আয়না সাগরের পানি শেষ। শুধু আয়না সাগরের পানি না, পানি চলে গেলে তো খাদার মধ্যেও কিছু থাকে, এগুলো নাই। গোটা রাজস্থানে আজমির এলাকার মধ্যে বেয়াদবি মাপ, মহিলাদের পিস্তনে দুধ ছিল না, গরু ছাগলের পিস্তনে দুধ ছিল না, গোটা আজমির হাহাকার, আরে মানুষের কান্নাকাটি। শেষ পর্যন্ত ওরা বুঝতে পারছে এগুলো সব ওই মুসলমানের দরবেশের কাজ। আসো চলো আমরা সবাই ওনার কাছে ক্ষমা চেয়ে নিই। তোরা ওরা দল বেঁধে ছেলে মেয়েকে বুকে নিয়ে কেঁদে কেঁদে গরিব নওয়াজের দরবার আসলো। হুজুর আমরা দোষ করেছি, ভুল করেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেন। তা এরা তো নবীর বংশ, গরিব নওয়াজ হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে নবীর আওলাদ। তা আমার নবীর বংশের একটা ঐতিহ্য কি করে দেওয়া, মাফ করে দেওয়া। আমার নবীর বড় ঐতিহ্য, আমার নবীর বড় আদর্শ। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার দয়াল নবীর আদর্শের মধ্যে অনেক বড় আদর্শ হলো আমার নবীর উপর যে যতটুকু নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, যে যত বড় অপরাধ করেছিল, আমার দয়াল নবী ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার নবীর আদর্শ হলো আমার নবীর সবাইকে মাফ করে দিয়েছে। আমরা এগুলো শিখছি, মাফ করা আমরা কি শিখছি? মনীষীরা বলেন ক্ষমাই মহত্বের লক্ষণ। আমার নবী মাফ করে দিয়েছেন। অষ্টম হিজরিতে যখন আমার নবী বিজয় বেশে মক্কা দখল করলেন, মক্কাবাসী থর 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 করে কাঁপছিল, হেরে আমরা নবী এবং নবীর বাহিনীর উপর অনেক নির্যাতন চালিয়েছিলাম, আজকে তো মক্কা নবী এবং নবীর বাহিনীর হাতে চলে গেল, আল্লাহ যেন উনি আমাদের থেকে কি প্রতিশোধ নেয়। কারণ রাজনৈতিক প্রতিহিংসা বড় মারাত্মক। কথা বলছেন না কেন? রাজনৈতিক প্রতিহিংসা এখন আমাদের দেশে দেখতেছেন না? হায় 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 হায়। আমরা নবী থেকে কি শিখলাম? জেনে শুনে মানুষের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বুট দুধার দিয়ে মানুষের ঘরবার উল্টিয়ে দেওয়া হচ্ছে। আমার নবীর এ শিক্ষা আছে? কথা বলছেন না কেন? আমার নবী কি বললেন যখন মক্কাবাসী সবাই তরতর তরতর করে কাঁপছিল? আমার নবী বলেন, এ মক্কাবাসী তোমরা ভয় করবা না, আমি তোমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সেই বাণী শোনাবো যেই বাণী ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের দিন তিরস্কার নয়, মালামাত নয়, প্রতিশোধ নয়, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই জন্য মনীষীরাই বলেন ক্ষমাই মহত্বের লক্ষণ। আমরা তো ক্ষমানো শিখি নেই। আমার গরিব নওয়াজ আওলাদ রাসূল, ওনার মধ্যে গুলো যখন সবাই ক্ষমা চাচ্ছে কেঁদে কেঁদে, গরিব নওয়াজ মাফ করে দিয়েছেন, আর বেয়াদবি করবি না হুজুর, না আর বেয়াদবি করবো না, এক লোটা পানি ঢেলে দাও। এক লোটা পানি যখন আয়না সাগরে ঢেলে দিল, আবার আয়না সাগরের পানি দোষ মানলো। তো অনেক মানুষ মনে করবে যে এগুলো কারামাত, কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, আউলিয়া ইকরামের কারামাত বড় হক, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আবার ঈমান চলে যাবে। গরিব নওয়াজের ইতিহাস করুন ইতিহাস। আজকে লক্ষ 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 না না কোটি কোটি মুসলমান দেখতেছি আমরা হিন্দুস্তানের জমিনে, এগুলো গরিব নওয়াজের অবদান। টাইম ভর ধরেই যাবে।
না না যে বেসময় নয় তুই এত কত নিচ্ছি জায়গা গদ দিয়ে শীত তবে কিন্তু তুই অন্য জানো আর অবস্থা আয় যেগুলো গদে কোনো সংস্কৃতি বেগুন নাই না ইয়াদের যে মেয়ে এনে জানা শীত দিয়ে আগে গরিব নওয়াজ যখন সরকার মদিনার নির্দেশে ভারতে আসতেছিলেন কোথায় ভারতে আমার নবী ভারতে পাঠিয়েছেন ভারতের মানচিত্র উনি গরিব নওয়াজ বলতে আমি ভারত তো জীবনে নামও শুনি নেই নামও শুনি নেই আমার প্রিয় রাসূল ইসলাম ওনাকে একটা আপেল দিয়েছিলেন যে আপেলের মধ্যে মানচিত্র অঙ্কিত ছিল হ্যাঁ এদিক দিয়ে যাও তা আসার সময় হিন্দুস্তানে ঢুকার আগে একটা জায়গা ছিল আফগানিস্তানের পাশে ওখানে একজন খ্রিস্টান বাদশা ছিল খ্রিস্টান বাদশা ওনার একটা বাগান ছিল সুন্দর খুব মনোরম একটা বাগান ছিল আমার গরিব নওয়াজ ওনার সঙ্গে ছোট্ট নুরানি দ্বারা কয়জন ছিলেন ওনাদেরকে নিয়ে বাগানে ঢুকছে ইসলামের একটা নিয়ম হলো কোন একটা নতুন জায়গায় গেলে উযু বানিয়ে ওখানে 2 রাকাত নফল নামাজ পড়া আমরা তো এগুলো শিখি না আমার গরিব নওয়াজ ওখানে বাগানের ভিতর একটা কূপ ছিল পানির ওখান থেকে পানি নিয়ে উযু বানিয়ে মুসাল্লা বিছাই 2 রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে মুসাল্লা বিছায়ে কোরআনের তেলাওয়াত শুরু করলেন কারণ গরিব নওয়াজ হাফেজ কোরআন 9 বছর বয়সে গরিব নওয়াজ 30 পারা কোরআনে পাকের হাফেজ হ্যাঁ গরিব নওয়াজ ওই পুকুর পাড়ে বসে বাগানের ভিতর বসে বসে কি পড়তেছিলেন কোরআন তেলাওয়াত করতেছিলেন তো ওই বাগানের যিনি মালিক ছিল দারোয়ান বলে হুজুর আপনারা দয়া করে আসরের আগে আগে বেরিয়ে যান হুজুর আপনারা আসরের নামাজের আগে আগে বেরিয়ে যান কারণ মালিক সে খ্রিস্টান সে প্রত্যেক দিন আসরের সময় তার রানীকে নিয়ে এই বাগানে বেড়াতে আসে হুজুর আপনাকে দেখলে বেয়াদবি করবে আপনি একটু নামাজের আসার আগে আগে আপনি বাগান ত্যাগ করে চলে যান হুজুর একটু যান না হুজুর আপনি যদি না যান আমরা গরিব মানুষ আমাদের চাকরি চলে যাবে আমার গরিব নওয়াজ বলেন আমিও যাব না তোমাদের চাকরিও যাবে না আমিও যাব না তোমাদের চাকরিও যাবে না ওরা কে এগুলো হুজুরের কথাগুলো বুঝতেছে বাবা কান্নাকাটি শুরু করলো ইত্যবসরে ওই বাদশা একেবারে ঘোড়ার পিছে চড়ে রাজনী সহ বাদশার মারে হোমরা সোমরা সবাই আছে না একেবারে ধুমধাম করে বাগানে ঢুকলো গরিব নওয়াজকে তার বাগানের ভিতর কোরআন বসে বসে কোরআন তেলাওয়াত করতে দেখে একেবারে আগুনের মতো তার আওয়াজ বলছে হে মালিক তুমি দারোয়ান এই দরবেশ বসেগুলোকে আমার বাগানে কেন ঢুকতে দিয়েছো হুজুর আমি অনেক নিষেধ করেছি এ যাচ্ছে না সে বেয়াদবি শুরু করলো ওই খ্রিস্টান বাদশা আমার গরিব নওয়াজ কাউ কট্ট ভাষা গালাগালি করতেছে উঠে যাও এই করো সেই করো আমার গরিব নওয়াজ আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে আছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এই তার বেয়াদবি যখন বেড়ে গেল হঠাৎ গরিব নওয়াজ কোরআনে পাক থেকে চোখ বার গোঠায় এই দিকে বাদশার দিকে নজর দিতে মুহূর্তের মধ্যে সে বেহুশ হয়ে পড়ে গেল এগুলোকে তরিকতের ভাষায় বলে ত্যাগে বুরহানি মুহূর্তের মধ্যে সে পড়ে গেল দারোয়ান তো দুনিয়াতে নেই হায়রে আল্লাহ
আগে তো আমি চাকরি যেত, এই যে বাদশাহ বেহুশ হয়ে পড়ে গেল, এই অবস্থায় সেদিন মরে যায়, তাহলে আমাদেরকে ফাঁসিতে তুলতে হবে। খাটতে 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 গরিব নওয়াজ ওই যে পুকুর থেকে কূপ থেকে পানি নিয়েছিলেন, ওখান থেকে পানি নিয়ে কিছু পরে যখন পানি নিক্ষেপ করলেন, বাদশাহ চোখ খুললেন। বাদশাহ চোখ খুলে বলতেছেন, শুধু সে কুফালের চোখ খুলে নাই, এখন তার অন্তরের চোখ খুলে গেছে। এক পর্যায়ে আমার গরিব নওয়াজের হাতে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। গরিব নওয়াজের হাতে যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, গরিব নওয়াজ তার নাম রাখলেন ইয়াদগার মোহাম্মদ। যার মাজার গরিব নওয়াজ আজমির শরীফে যার মাজার আছে, গরিব নওয়াজ যখন আসতেছিলেন, ওই ইয়াদগার মোহাম্মদ বলেন, হুজুর অনেকদিন খ্রিস্টান ছিলাম, বাদশাগিরি করেছিলাম, হুজুর আপনি চলে যাচ্ছেন, আমার আর দুনিয়ার বাদশাগিরির চাল আমার লাগবে না, আমি আপনার খাদেম হয়ে আপনি যেখানে যাচ্ছেন আমি সেইখানে চলে যাব। বাদশাহ ইয়াদগার মোহাম্মদ, যার খবর আজমির শরীফে, সে খ্রিস্টান ছিল। গরিব নওয়াজের এক নজরে বেহুশ হয়ে পড়ে গেলে শুধু পড়লো তাই না, তার অন্তরের চোখও বুনে গেল, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজকে মুসলমান, এতগুলো মুসলমান দেখতেছেন যে আউলিয়া কেরামের জীবনী, এ বাংলার জমিনে 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরতে শাহে জালাল সিলেটি মনি আল মুজাররদি। আমাদের দেশে কিছু নেতা আছে না, বতাকিদে, এরা বলে মাজারের মধ্যে শিরিক হয়। মাজারে কি হয়? এদের চোখের মধ্যে তো শিরিকের আইন। এই জন্যে বিগত সরকারের আগের সরকার 7 দলীয় ঐক্যজোটের আমলে হযরতে শাহে জালাল রহমাতুল্লাহ মাজারে বোমা নিক্ষেপ করা হলো। ওই গজালি মজালিকে বিষ দেওয়া হলো। এই যে আমাদের বায়েজিদ বুস্তামির মধ্যে যে ইয়েগুলো আছে, এগুলোকে বিষ দেওয়া হলো। আমি তখন ঢাকা একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম, বলছিলাম তোমরা বোমা মারছো শাহজালালের মাজারে, আগুন ধরেছে তোমাদের ঐক্য জুড়ের গদিতে। আজকে কত বছর থেকে জ্বলতেছে, জ্বলে তো ভাই, আরো কত বছর জ্বলে। যে শাহজালাল, যে কোনো বাংলাদেশের রাজনীতিবিদরা নির্বাচনী প্রচারণা শুরু করে শাহজালাল রহমতুল্লাহ মাজারে জিয়ারতের মাধ্যমে। আজকে সে আউলিয়া কেরামের মাজার, কেউ মাজার ভেঙে দিচ্ছে, আর কেউ কবর থেকে লাশ উঠায় মারতেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এটা মহা বিপদ। নিশ্চয় দেখবেন আল্লাহর কোন গজব আপনারা টেনে আনতেছেন। আপনারা জানেন না কোন জমিন আপনি আছেন, এই জমিনটা তোমার না। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফ, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের ওয়ারিস তুমি না, এই জমিনের ওয়ারিস ওয়ালি, গাউস, কুতুব, আব্দাল, নজিব, মুহাদ্দিস, মুফতি, আল্লাহর নেককার বান্দারা এই জমিনের ওয়ারিস। আমরা তাদের উসিলায় আমরা নিজেরাই বসবাস করতেছি, তাদের উসিলায় ওয়ারিস, কিন্তু তারা আমরা না। এই জমিনটা বানিয়েছে কে? এই মানুষ একবার না মাথাতে, এই জমিনটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। জমিন কি শত্রুদের জন্য না বন্ধুদের জন্য? আল্লাহর আউলিয়া ইকরাম হল আল্লাহর বন্ধু, এদের জন্য বানিয়েছেন এই জমিনটা, এদের উসিলাই আমরা এই জমিনের মধ্যে বসবাস করতেছি। আল বর্বনা দেরি হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি অসুস্থ মানুষ, এগুলো অনেক লম্বা আলোচনা। ইনশাআল্লাহ জমানার বড় বড় মুহাদ্দিস, মুফতি, ফকিহ তশরিফ এনেছেন, এরা মূল্যবান বক্তব্য রাখবেন। আল্লাহ গরিব নওয়াজের উসিলায়, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির উসিলায়
এভাবে আল্লাহর নেককার বান্দাদের উসিলায় আউলে কিরামদের উসিলায় আজকের এই মাহফিল আল্লাহ কবুল করো। আমার আম্মি যেন অসুস্থ, আমি নিজে অসুস্থ, এবং যত ভাই বোন পৃথিবীতে অসুস্থ সবাইকে আল্লাহ সেবা দান করো। এক একজন এক একটা সমস্যা নিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের সমস্যার সমাধান করে দিন। আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্লামেন্ট, আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? আল্লাহ হেফাজত করুক। আমার ভাইয়েরা হুজুরের সাহেব দাদাগণ যারা আছে, যারা হুজুরের করে এ দরবারকে যারা জান প্রাণ উজাড় করে ধরে রাখছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। হুজুরের মিশনটা যেন ওরা নবী হুজুরের আওলাদ ফরজনদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যে মিশন চালু থাকে। সরকারি মাদ্রাসা উমর ফারুকে হইয়ে না কোনোদিন। যাই হোক, আলহামদুলিল্লাহ স্মরণ করে দিলেন। আগামী 6 তারিখ আমি গুনাহগার, বাংলাদেশে আমাদের 2 ইমাম, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যার উরসে পাক কিবারে আগামী বৃহস্পতিবার গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যার রক্তের বিনিময়ে আমরা সুন্নিয়ত পেয়েছি, আর যার রক্তের বিনিময়ে আমরা ইমাম হাশিমিকেও ইমাম হিসেবে পেয়েছি।